আর ইব্রাহিম খলিলুল্লাহকে এত বড় পরীক্ষা করেছেন আমার আপনার যখন সে আদি পিতাকে এত বড় পরীক্ষা করতে পারে, আমাকে আপনাকে পরীক্ষা করতে পারে না? পারে না? বেশক পারে। পরীক্ষা কিন্তু আমাকে আপনাকে পাস করতে হবে। পাস না করতে পারলে কিন্তু ইহকাল এবং পরকাল সব অন্ধকার হয়ে যাবে। তখন কিন্তু আমার আপনার সামনে আর কেউ দাঁড়াবে না। আমার আপনার যখন জবানটা বন্ধ হয়ে যাবে, চোখটা বন্ধ হয়ে যাবে, শিরা প্রশিরা বন্ধ হয়ে যাবে, শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাবে, হাত পা নড়াচড়া সব বন্ধ হয়ে যাবে, আমার আপনার আর কোন যখন ক্ষমতা থাকবে না, তখন কিন্তু আমার আপনার হয়ে মওতের সময় যখন আজরাইল এসে দাঁড়াবে, আমার আপনার হয়ে কেউ বলবে না। আমার আপনার ছেলে বলবে না, আমার আপনার বাপ বলবে না, আমার আপনার স্ত্রী বলবে না, যে আমার ছেলে বলবে না যে আমার বাপের জানটা কবজ করো না, আমার বাপকে দুনিয়াতে রেখে দাও, আমার জানটা কবজ করো, বলবে না। যে স্ত্রীর জন্য এত কিছু করছি সেই স্ত্রী বলবে না আমার স্বামীর জানটা কবজ করো না, আমার জানটা কবজ করো, বলবে না। তাই উম্মতে মুহাম্মাদি আমাকে আপনাকে অন্তরে মহব্বতে, অন্তরে ভয় রাখতে হবে, মরণের ভয় রেখে দুনিয়াতে চলাফেরা করতে হবে। তাহলে কিন্তু আমি আপনি পরিবর্তন হয়ে যেতে পারবো, আল্লাহ পাকের পরীক্ষায় পাস হয়ে যেতে পারবো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। শুধু তাই নয়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আরো পরীক্ষা করেছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন বিবাহ শাদী হয়েছিল, তিনার প্রথম স্ত্রী ছিল হযরত সারা রাদিয়াল্লাহু তাআলা। প্রথম স্ত্রীর সঙ্গে শাদী মোবারক যখন হয়, শাদী হয়ে যাওয়ার পরে কম বেশি 60 বছর বিয়ে শাদী হয়ে গেছে। কত বছর? 60 বছর বিয়ে শাদী পার হয়ে গেছে, কোন সন্তান হয় না। কোন সন্তান না হওয়ার কারণে বিবি সাহারা বললেন আপনি আর একটা বিয়ে করে, আর একটা শাদী করে। আম্মা জান এদের সাহারা হুজুরের কথা শুনে ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আর একটা বিয়ে করলেন, শাদী করলেন। আম্মা জান হযরত হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জোরে বলে সুবহানাল্লাহ। হযরত হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে শাদী করার পরে আল্লাহ পাকের দরবারে আমার আপনার আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া চাইছেন, হে রব্বে আল্লাহ পাক, আমার তো 60 বছর পার হয়ে গেল, বিয়ে হয়ে গেছে, আমার তো কোনো সন্তান নাই, আপনি একটা সন্তান আমাকে নেক্সট হলে সন্তান একটা দান করেন। আল্লাহ পাকের দরবারে দোয়া কবুল হয়ে গেল। আম্মা যারা হযরত হাজরা রাদিয়াল্লাহু তাআলা গর্বে আল্লাহ পাক একটা নেক্সট